এগুলো ডাকতে যে মাটি বাড়িতেও তখন ছিল এরকম ফিউজ সিস্টেম ছিল আমাদের। ওটা তো ইয়ে মাজন টাজন রাখা হতো। এই স্টিকারগুলো তখন মারা হয়েছে আজ থেকে কত বছর আগে। এই স্টিকারগুলো মেরেছিল। কিনে আনতাম ওইগুলো শাড়ি স্টিকার, তো আরও স্টিকার ছিল উঠে গেছে। ওই দোকানে একটা আয়না ছিল ওই সে আছে তো এখন এর উপরে আয়না। হ্যাঁ টিউবলাইটের সিস্টেম ছিল। তারপরে এখানে একটা আছেই, তার একটা সিস্টেম আছে ওখানে। গোবর দেওয়ার সময় ওটা চাপা পড়ে গেছে, ওটা ভুল করে দিয়ে ফেলেছে, ওটা পরিষ্কার করা দরকার ছিল। আর ব্যবহার করে না বলে তাই জন্য আর অতটা মেনটেনেন্স করেনি। উপরে ছাদ আছে জানিস তো, এর উপরে ছাদ আছে। এর উপরে এখানে একটা ওই কাঠের তাল গাছের কাঠ দিয়ে করা ছাদ দেওয়া, উপরে ঢোকা যায়। ওই এখানে যাতে সূর্যের আলো পড়ে তাই জন্য কাঁচ দিয়ে এই জায়গাটা করা হয়েছে, যাতে এখান থেকে আলোটা আসে, যাতে আলাদা করে অন্ধকার না হয়, আর দিনের বেলা যাতে টিউবলাইট না জ্বালাতে হয়, তার জন্য এই সিস্টেমটা করা হয়েছিল। আর এখানে বসে আমরা তারপর ভাত টাত খেতাম, বসে ওখানে টিভি দেখতাম। আমি এখানে বসতাম, তারপর আবার টিভি দেখতাম এখানে। যখন মনে হয় 26/11 যখন হামলা হয় মুম্বাইয়ে, তখন এখানে বসে আমি রাত্রে নিউজ দেখছিলাম। 2011-তে তখন এখানে বসে নিউজ দেখছিলাম, মুম্বাই অ্যাটাক হচ্ছিল তখন। নিউজ মানে খবর, এই সব দিনগুলো। তখন আমি কিসে পড়ি, 7-এ পড়ি। তারপর রান্না পুজোর সময় ওখানে খাওয়া হতো। ওই তোদের ঘরটায় রান্নাঘর ছিল, ওই ঘরটা, ওই যেখানে রকি যেখানে শুয়ে আছে ওটা রান্নাঘর ছিল। রান্নাঘরটা ভেঙে তো ঘর করা হলো, তো এই পাকা ঘরটা করা হয়েছে, তো ইয়ে করতাম এই ঘরে জানলা থেকে এরকম দেখতাম। তারপর সেই ইয়ে মানে এইসব দিনগুলো কী হবে। তারপর এই জানলা থেকে উঠতে গিয়ে বদ্দি ওই জানলা থেকে উঠতো, আর আমি এই জানলা থেকে উঠতাম। তারপর বদ্দি ওখান থেকে পড়ে গিয়ে এই চোখের কোণ কেটে গেছিলো। আমি এখানে একটা পোর্ট ছিল, এই পোর্টে আমি পড়ে গিয়ে আমার এই চোখে এই কোণটা কেটে গেছিলো। তখন এখানে দোলা ছিল না, তো দোলা এখন তখন ছিল নি। এখন তো এটা তোর জন্যে করেছে, এটা পোলমের জন্য মনে হয়। ও আমি ভাবলাম পোলমের জন্য। ঠিক আছে, আমি চললাম আমাদের রুমে, পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়ির দিকে। টাটা। হ্যাঁ টাটা। কে যাচ্ছি। ওরম করি ভেঙে যাবে। উফ, আরে ওরম করিস নি বলে হচ্ছে, ভেঙে যাবে এগুলো।